একটা নতুন সকাল, নতুন দিনের শুরু, আবার নতুন সূর্যোদয়। কত ভালো লাগছে দেখো। সকাল 7টার মতন বাজে, কিন্তু এত সুন্দর রৌদ্র দিয়েছে আর পাখির আওয়াজ খুব ভালো লাগছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লাল জবা, প্রথম জবা, একটা ছোট্ট ডাল ওই বছর এনে গেড়ে কত রকমের জবা দেখেছো, কত রকমের জবা ফুল। আর যেগুলো দেখালাম ওইগুলো এখনো উঠানো হয়নি। সকালে যত বাসি কাজ আছে সব সেরে আমি চা খেয়ে রান্নাতে চলে আসলাম। তো দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি, কারণ শাক বানাবো, বতুয়া শাক। তো বেগুনগুলো ভেজে আমি রসুন সম্বাদ দিয়ে দিলাম। দেখো তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, রসুন আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দেখো আমি এখন শাকগুলো দিয়ে দিব। তো শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এখন লবণ হলুদ দিয়ে, শাক যেরকম হয় আর কি, যেরকম করে সবাই ভাজা, আমিও সেইভাবে ভাজা করছি। তো আজকে আগেই তোমাদের সামনে আসলাম না, কারণ আমার খুব তাড়া ছিল। তো তাড়াতাড়ি করে চটপট করে রান্নাটা সেরে নিব, নিয়ে আমি বেরিয়ে যাব। তো দেখো এটা বতুয়া শাক রান্না করছি, একদম সুন্দর টাটকা বতুয়া শাক, লোকাল। তো বতুয়া শাক করব আলু না বেগুন দিয়ে বতুয়া শাক, রসুন ফোড়ন দিয়ে। তো ভালো লাগে খেতে। তোমাদের দাদা ভাই বাজারে গেলেই এই শাকটা নিয়ে আসবে, কারণ আর কয়দিন গেলে এই শাকটা পাওয়া যাবে না। তো দেখো আমার শাকটা হয়ে গেছে, নামিয়ে নিব। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবার দিয়ে দিব। তো তেলের মধ্যে আমি একটু 2টা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচু দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হবে, একটু লাল হবে, আর ডালটা সোমবার দিয়ে দিব। তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, প্রায় লাল হয়ে আসছে। তো আমি এখন ডালটা আমি দিয়ে দিব সোমবারে। আর সেরকম কিছু আমি সোমবারে দিই না, শুধু পেঁয়াজ কুচি দিই। তো দেখো আমি সোমবার দিয়ে দিলাম। এরকম ধরো চড়ার দিনে পাতলা ডাল খেতেই ভালো লাগে, ঘন ডাল ভাল লাগে না। তো দেখো আমার ডাল সোমবারও হয়ে গেল। এখন একটু দেখো আমার হয়ে গেছে ডালটা। এখন মাছের ঝোল বসাবো। মাছের ঝোলের জন্য আমি আলু আগে সিদ্ধ করে রেখেছিলাম, আর মাছটাকে নুন হলুদ মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলোও ছেড়ে দিলাম। তো মাছগুলোও ভালো করে ভেজে নিব। তো মাছগুলো দেখো আমি ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে ছেড়ে ভালো করে ঘুরিয়ে তেলটাকে দিয়ে দিলাম। এখন মাছগুলো একটু উল্টে দিব, উল্টে দিয়ে একটু পরেই নামিয়ে দিব। তো দেখো মাছগুলো নামিয়ে দিচ্ছি। এই তেলটা, মাছ ভাজার তেলটার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া করব। একটু লাল লাল হবে তখন আমি সিদ্ধ করা আলুগুলো যে আছে ওইগুলো আমি এই তেলটার মধ্যে ভেজে নিব, কারণ আমি বেশি তেল দিয়ে রান্না করব না, হালকা তেল দিয়ে, মানে কম তেল দিয়ে রান্না করব। দেখো আলুগুলো আমি এই তেলটার মধ্যে দিয়ে ভেজে নিব। তো এখন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিব। তো হলুদ লবণ দেওয়ার পরে আমি বেটে রাখা আদা জিরা লঙ্কা কাঁচা লঙ্কা এইগুলো, তারপরে টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি এখন দেখো দিয়ে দিব। এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে অনেকটা টাইম আমি ভালো করে কষাবো। তো কষিয়ে অনেকটা যখন টাইম হয়ে যাবে, তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো তেলও ছেড়ে দিয়েছে। অনেকটা টাইম করার পরে দেখো কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন জল দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু আমি পাতলা করে করব, সেহেতু একটু বেশি জল দিব। তো দেখো পরিমাণ মতো, কারণ একটু টানবে তো। তো দেখো আমার ঝোল দেওয়া কমপ্লিট। এখন মাছগুলো ছাড়বো। তো যখন এই দেখো ফুটে গেছে, আমি এখন মাছগুলো ছেড়ে দিব ঝোলের মধ্যে। মাছটা একটু ফুটলেই আমি পরে নামিয়ে দিব। আমার কমপ্লিট মাছ রান্না। অনেকটা টাইম পরে আসলাম। তোমরা ভাববে যে মুনমুন্দি রান্না করছিল, রান্না দেখালো, কিন্তু তারপর আবার হুট করে রেডি হয়ে কোথায় গেল। তো বন্ধুরা আমি একটু বাইরে গেছিলাম। তো এখন 11:30 মতন বাজে, 11:20 মতন বাজে। তো এখন গুড মর্নিং বলা যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো রান্নাটা তাড়াতাড়ি করে 10:30টার মধ্যে রান্নাটা করে আমি একটু ক্যাম্পাসে গেছিলাম দরকারে। তো এই যে আসলাম, প্রচণ্ড রোদ দিয়েছে, ঘেমে গেছি। তো বন্ধুরা আমার তো রান্না দেখলে কমপ্লিট।
তো এখন আরও বাড়ি ঘরের যা কাজ আছে, দেখো ঘর বাড়ি কী অবস্থা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করব, করে তারপরে তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের নতুন ব্লগটা। সাথে থাকো, পাশে থাকো। স্নান করার পর শরীরটা এত খারাপ লাগছিল, আমি পরে ভয়েসটা অ্যাড করলাম। তো দেখো এখানে শাক বানিয়েছি, মুসুরির ডাল আর মাছের ঝোল। তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করেইছি রান্নাটা। তো দেখো এইগুলোই করেছি আজকে দুপুরে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকটা সময় পরে আসলাম, দুপুরের পরে আর তোমাদের সামনে আসিনি। দুপুরে আমার স্নানের পরে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মনে হয় প্রেশার টেশার ডাউন হয়ে গেছিলো, জানি না, বুঝতে পারছি না। মাথার প্রচণ্ড যন্ত্রণা ছিল, মাথা ঘুরাচ্ছিল। রৌদ্রের জন্যই হবে, আজকে হুট করে এতটা রৌদ্র হয়েছে না, রৌদ্রের মধ্যে আমি হেঁটে হেঁটে গেছি, মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। এসেই স্নান করে তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারিনি। তো বিকেলটা আমি প্রচুর মানে একটু ঘুমিয়ে নিলাম, ঘুমানোর পরে আমার একটু শরীরটা ভাল লাগছে, কিন্তু তাও আমার এই পাশটা ব্যথা করছে। আর তোমাদের দাদা ভাই মাথা মধ্যে আমার তেল দিয়ে দিল, সুন্দর করে মাসাজ করে তেল দিয়ে দিল। তো একটা ট্যাবলেটও খেলাম। তো এই দেখো আয়ুষ বিছানাতেই আজকে বই নিয়ে বসেছে, পড়ছে, ওর পরীক্ষা। তো পড়তে থাকো, আর আমি এদিকে চাটা করে আনি, চাটা করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আজকে কি গন্ডগোল হয়ে গেল বলো তো, সেরকমভাবে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার হয়ে গেছে। আমি চাটা নিয়ে যাচ্ছি। সন্ধ্যার চা খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বলছিলাম যে চোখের ড্রপটা দেওয়ার জন্যই আমার এত মাথার যন্ত্রণা হচ্ছে, কারণ এটা নেপাল থেকে দিয়েছিল। আমার চোখের সমস্যা নেই, কিন্তু তাও আমি দেখিয়েছিলাম, পরে আমাকে এই ড্রপটা দিয়েছিল। বলছে যে মানে রোদে গেলে আমার চোখটা, আমি সূর্যের দিকে তাকাতে পারি না, তার জন্য আমাকে এই ড্রপটা দিয়েছিল। কিন্তু এই ড্রপটা দেওয়ার পর থেকে আমার মাথার ব্যথাটা শুরু হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম। এখন শরীরটা একটু ভালো লাগতেছে আমার, কারণ হচ্ছে ওষুধ খাওয়ার জন্য। ওষুধটা খাওয়াতে আমার শরীরটা এখন ভালো আছে। আর হচ্ছে তোমাদের দাদা ভাই না মাথা ব্যথার ট্যাবলেট খেতে দেয় না, কারণ হচ্ছে বলে যে মাথা ব্যথার ট্যাবলেট খেলে নাকি কিডনি খারাপ হয়ে যায়, কত কিছু বলে। কালকের থেকে মাথার ব্যথা ছিল আমার, তো আমি ভাবলাম যে ঘুম থেকে ওঠার পরে কমে যাবে, কিন্তু আর কমলো না। খাওয়ার পরে ভাল লাগছিল, এর জন্য তোমাদের সামনে আবার আসলাম। এসে চা ঠা করলাম, সন্ধ্যার সময় চা খেলাম। আর ওই দেখো আয়ুষ কেমন করে পা উঠিয়ে দিয়ে ঘুমাচ্ছে, ওইভাবেই ঘুমায় রাত্রে, পাটা উঠিয়ে দিয়ে তারপরে ঘুমায়। তো চা ঠা খেয়ে ভাত করলাম রাতে, ভাত করে আয়ুষকে খাওয়ালাম। আজকে খাইয়ে শুয়ে দিলাম, ও নিজে নিজেই ঘুমায়, ওকে আর ঘুম পাড়ানোর দরকার পড়ে না। কিন্তু রাতের ভাতটা আমি খাইয়ে দিলাম আয়ুষকে। তো আজকে এলবিটাও জয়েন করিনি, কারণ এত মাথার যন্ত্রণা, আর এলবিতে বসতে গেলে তো অনেক কথা বলতে লাগে। তো যাই হোক আজকে আর এলবি করলাম না। তো আমাদের রাত্রে খাওয়া শেষ, তো আবার ভিডিওটা এন্ড করার জন্য আবার মোবাইলটা অন করলাম বন্ধুরা। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু থাকলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর অল বাটনে ক্লিক করে দিও। অল বাটনে ক্লিক করলে বন্ধুরা যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করছি। তো কালকে আরেকটি নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতন গুড বাই। আর যতক্ষণ আমি না আসি ততক্ষণ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে নিও, কেউ স্কিপ করে দেখবে না। তো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা।